পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে আপডেট আজ বাংলাদেশে হাসিনার পদত্যাগ এবং সংখ্যালঘু উপর অত্যাচার, আক্রমণ। 1971 সালের স্বাধীনতা বিরোধী শক্তি এখন বাংলাদেশে দাপিয়েই বেড়াচ্ছে। বিপন্ন হচ্ছে সংখ্যালঘুরা। হাসিনার পদত্যাগ এবং গণভবনের লুটপাট শুরু করে বাংলাদেশ জুড়ে সংখ্যালঘুদের উপর বর্বরচিত আক্রমণ। জেহাদিরা মঠ মন্দির ধ্বংস করছে, দোকান লুটপাট করছে এবং হিন্দুদের ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। হাজার হাজার মালবাহী টাকা দাঁড়িয়ে থাকায় বাংলাদেশে হাহাকার উঠেছে। তা সত্ত্বেও বাংলাদেশে ভারত বিরোধিতার পারদ বেড়েই চলেছে। ছাত্রনেতাদের উস্কানিতে হাসিনা আমলে শিক্ষা বিভাগ ও স্বাস্থ্য বিভাগে উচ্চ পদাধিকারী হিন্দু বৌদ্ধদের জোরপূর্বক পদোন্নতি করানোর ঘটনা ঘটেই চলেছে। মুসলিমদের মধ্যে আওয়ামী লীগ সমর্থক নীতি নির্ধারক কাউকে সরানো হলেও সংখ্যালঘুদের ক্ষেত্রেও পাইকারিভাবে পদোন্নতি ঘটছে। চেষ্টাটা আমাদের সামান্য করে যাচ্ছে ক্যাম্প এবং অল ইন্ডিয়া রিফিউজি ফ্রন্ট। আমরা আপনাদের অনুরোধ করব, আপনারা আপনাদের মতো যেটুকু মনে করেন সেটুকু ভাবে আমাদের এই চিন্তাধারার বিষয়গুলো প্রচার করতে। আপাতত আমি টেম্পোরারি, আমি তাদের নাগরিকত্ব ঠিক যেরকম 1971 সালের সময় উদ্বাস্তুদের যারা সেখান থেকে এসেছিলেন তাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল, তাদের খাবার দাবারের রেশনের বন্দোবস্ত হয়েছিল এবং সেখানে সংখ্যাটা তখন কম ছিল না, প্রায় 1 কোটির কাছাকাছি। পরে তারা বেশিরভাগই ফিরেই গিয়েছে। তেমনি এই মুহূর্তে যারা বাংলাদেশ থেকে চলে আসতে চাইছেন, আমরা টিভির ছবিতেও দেখেছি জলের মধ্যে দাঁড়িয়ে আছেন। অন্তত 2টি কমপ্লেন, স্পেসিফিক কমপ্লেন আছে, 2জন হিন্দু উদ্বাস্তু আমাদের ভারতীয় বিএসএফ এর গুলিতে মারা গেছেন। এবং আমি তো শুরুতেই বললাম যে আমি নিজের কাছে একের পর এক ফোন পাচ্ছি। আজকেই একজন ত্রিপুরায় ঢুকেছেন, বাংলাদেশের একজন বিশিষ্ট আইনজীবী ও ব্যবসায়ী, বলছে আর ফিরতে পারবো না, চলে এলাম, দেখা যাক। এখানেও একজন আছেন, আমি তার নাম করছি না, এখানে উপস্থিত আছেন। হ্যাঁ, আমি ইতিবাচক নয় সেজন্য আবেদন করছি, এখনই নেতিবাচক বলছি না, যাকে আশা করছি যে তারা কিছু করবেন। এটা আমাদের যে এটা রয়েছে, প্রেস রিলিজটা রয়েছে, তাতে লেখা আছে ভারত সরকার থেকে আমাদের 2টো দাবি, এইটা এবং দ্বিতীয় দাবিটা হচ্ছে যে বাংলাদেশের উপর ভারত সরকারের চাপ সৃষ্টি করতে হবে, সেটা কূটনৈতিক চাপ এবং অর্থনৈতিক চাপ, যাতে তারা এই ধরনের ধর্মীয় সংখ্যালঘুদের উপর কার্যকলাপ বন্ধ করতে পারে। এবং ভারত সরকার এটাও যেন দেখে, যেটা আওয়ামী লীগের বাংলাদেশ সরকারের সঙ্গে যে চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, সেই স্বাক্ষরিত চুক্তি দুপক্ষের যাতে করেছে তা আজও পর্যন্ত বাস্তবায়ন হচ্ছে না। এই 3টি আমাদের মনে হয়েছে ভারত সরকারের দায়িত্ব আছে। আমরা কেন করতে বাধ্য হয়েছি? আমাদের অল ইন্ডিয়া রিফিউজি ফ্রন্ট শেষ করছি সাংবাদিক সম্মেলন। যেসব সাংবাদিকরা এসেছেন তাদের অনেক ধন্যবাদ। আমরা এই প্রচেষ্টাটা আমাদের সামান্য করে যাচ্ছে ক্যাম্প এবং অল ইন্ডিয়া রিফিউজি ফ্রন্ট। আমরা আপনাদের অনুরোধ করব, আপনারা আপনাদের মতো যেটুকু মনে করেন সেটুকু ভাবে আমাদের এই চিন্তাধারার বিষয়গুলো প্রচার করতে। আপাতত আমি টেম্পোরারি, আমি তাদের নাগরিকত্ব ঠিক যেরকম 1971 সালের সময় উদ্বাস্তুদের যারা সেখান থেকে এসেছিলেন তাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল, তাদের খাবার দাবারের রেশনের বন্দোবস্ত হয়েছিল এবং সেখানে সংখ্যাটা তখন কম ছিল না, প্রায় 1 কোটির কাছাকাছি। পরে তারা বেশিরভাগই ফিরেই গিয়েছে। তেমনি এই মুহূর্তে যারা বাংলাদেশ থেকে চলে আসতে চাইছেন, আমরা টিভির ছবিতেও দেখেছি জলের মধ্যে দাঁড়িয়ে আছেন। অন্তত 2টি কমপ্লেন, স্পেসিফিক কমপ্লেন আছে, 2জন হিন্দু উদ্বাস্তু আমাদের ভারতীয় বিএসএফ এর গুলিতে মারা গেছেন। এবং আমি তো শুরুতেই বললাম যে আমি নিজের কাছে একের পর এক ফোন পাচ্ছি। আজকেই একজন ত্রিপুরায় ঢুকেছেন, বাংলাদেশের একজন বিশিষ্ট আইনজীবী ও ব্যবসায়ী, বলছে আর ফিরতে পারবো না, চলে এলাম, দেখা যাক। এখানেও একজন আছেন, আমি তার নাম করছি না, এখানে উপস্থিত আছেন। হ্যাঁ, আমি ইতিবাচক নয় সেজন্য আবেদন করছি, এখনই নেতিবাচক বলছি না, যাকে আশা করছি যে তারা কিছু করবেন। এটা আমাদের যে এটা রয়েছে, প্রেস রিলিজটা রয়েছে, তাতে লেখা আছে ভারত সরকার থেকে আমাদের 2টো দাবি,
এইটা। এবং দ্বিতীয় দাবিটা হচ্ছে যে বাংলাদেশের উপর ভারত সরকারের চাপ সৃষ্টি করতে হবে, সেটা কূটনৈতিক চাপ এবং অর্থনৈতিক চাপ, যাতে তারা এই ধরনের ধর্মীয় সংখ্যালঘুদের উপর কার্যকলাপ বন্ধ করতে পারে। এবং ভারত সরকার এটাও যেন দেখে, যেটা আওয়ামী লীগের বাংলাদেশ সরকারের সঙ্গে যে চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, সেই স্বাক্ষরিত চুক্তি দুপক্ষের যাতে করেছে তা আজও পর্যন্ত বাস্তবায়ন হচ্ছে না। এই তিনটি আমাদের মনে হচ্ছে ভারত সরকারের দায়িত্ব আছে। এই ওনারাও যে আপনারা ভালো জানেন এত বাংলা হয় এই সংখ্যালঘুদের আক্রমণ, কিন্তু তার কোনো শেষ পর্যন্ত বিচার হয় না, সাক্ষী পাওয়া যায় না শেষ মুহূর্তে, ভয় দেখিয়ে দেওয়া হয়। এই যে 2021-এ এত দুর্গাপূজা ভাঙা হলো, তাতে শেষ পর্যন্ত একজনকে ধরা হলো, সেও তো তার পাগল বলেও ছাড় পেয়ে গেল। ফলে এই জন্য আন্তর্জাতিক বিভিন্ন স্তরে এই জিনিসগুলোকে বাংলাদেশের যে আইনগত ব্যাপারটি এতই দুর্বল, মানে সংখ্যালঘু নিপীড়নের ব্যাপারে কোনো সাজা হয়। এর ফলে এই এখন দুর্গাপূজা শুরু হয়ে গেছে, ইতিমধ্যেই ভাঙচুর শুরু হয়ে গেছে। মানে আপনারা সেই গত 2 বছর আগে যখন দুর্গাপূজার ঘটনা ঘটলো, জাফর ইকবাল বাংলাদেশের একজন অত্যন্ত সম্মানিত বিজ্ঞানী, লেখক, আরেকটা পরিচয় হুমায়ুন আহমেদের ভাই, তিনি তার ফেসবুকে বড় করে লিখেছিলেন যে দুর্গাপূজায় গেলেই আমার ভয় হতে শুরু করে যে কবে থেকে দুর্গাপূজা ভাঙা শুরু হবে। ঠিক এবারও সেটাই